প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব ভারতবর্ষে গম চাষের অনুকূল পরিবেশ নিয়ে। গম ভারতবর্ষে দ্বিতীয় খাদ্য ফসল হিসেবে উৎপাদিত হয়ে থাকে। এই গম চাষের জন্য অনুকূল পরিবেশকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। গম চাষের জন্য যে অনুকূল পরিবেশকে দুভাগে ভাগ করা হয়, এক নম্বর রয়েছে প্রাকৃতিক পরিবেশ, দুই নম্বর অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমেই রয়েছে আমাদের কি গম চাষের জন্য উষ্ণতা। গম চাষের জন্য 15 থেকে 20 ডিগ্রি উষ্ণতা গম চাষের পক্ষে উপযুক্ত। আবার বলছি, গম চাষের জন্য 15 থেকে 20 ডিগ্রি উষ্ণতা গম চাষের পক্ষে উপযুক্ত। তবে 20 ডিগ্রির বেশি উষ্ণতা বা 6.5 ডিগ্রি কম উষ্ণতা গম চাষের পক্ষে কিন্তু ক্ষতিকর। ঠিক আছে। তারপরে আমাদের রয়েছে গম চাষের জন্য বৃষ্টিপাত। গম চাষের জন্য 50 থেকে 100 বৃষ্টিপাত গম চাষের পক্ষে আদর্শ। তবে এর বেশি বৃষ্টিপাত হলে বা এক নাগাড় যদি প্রচুর বৃষ্টিপাত হয়, গমের গাছের গোড়াতে যদি জল জমে যায়, তাহলে কি গম গাছের ক্ষতি হবে। এই কারণে গম চাষে বৃষ্টিপাত ছেদ দিয়ে অর্থাৎ কিছু সময় অন্তর অন্তর হলে ভালো হয়। এবং আবার বলছি, গম চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। তারপরে আমরা আসছি গম চাষের জন্য তুষার। ঠিক আছে। গম চাষের জন্য তুষার মুক্ত দিনের প্রয়োজন। তুষার গম চাষের ক্ষতি করে। ঠিক আছে। সে কারণে গম চাষের জন্য 110টি তুষার মুক্ত দিনের প্রয়োজন। তারপরে রয়েছে কি আমাদের গম চাষের জন্য আবহাওয়া। গম চাষের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের আবহাওয়ার প্রয়োজন। গম যখন রোপণ করা হয় তখন একটু আর্দ্র শীতল আবহাওয়ার প্রয়োজন। মানে একটু রোপণ করার সময় বীজটা অঙ্কুরোদ্গম হয়েছে, একটু আর্দ্রতা প্রয়োজন। সে কারণে গম চাষের জন্য একটু আর্দ্র শীতল আবহাওয়ার প্রয়োজন। 2 নম্বর, গম চাষের গমটা যখন শীষ বের হয়, তখন গম চাষের জন্য একটু উষ্ণ এবং শীতল আবহাওয়াটা ভালো। তারপরে গমটা যখন দানা ধরে, তখন মাটি থেকে মিনারেলস নেওয়ার জন্য একটু বৃষ্টিপাতের প্রয়োজন। তারপরে গমটা যখন কাটা হবে বা গমটা যখন পাকবে, তার জন্য একটু রোদ ঝলমলে উষ্ণ হওয়ার প্রয়োজন। আবার বলছি, আবহাওয়ার ক্ষেত্রে একটু মনে পড়ে যেতে পারে, তাই জন্য আবার বলছি, গম চাষের জন্য আবহাওয়া প্রথম পর্যায়ে যখন বীজটা রোপণ করা হচ্ছে, তখন গম চাষের জন্য আর্দ্র শীতল আবহাওয়ার প্রয়োজন। 2 নম্বর, গমটা যখন শীষ বেরোচ্ছে, তখন একটু উষ্ণ শীতল হওয়ার প্রয়োজন, উষ্ণ এবং শুষ্ক হওয়ার প্রয়োজন। 3 নম্বর, গমটা যখন দানা ধরছে, তখন বৃষ্টিপাতের প্রয়োজন। 4 নম্বর, গমটা যখন কাটা হবে বা পাকবে, তখন একটু রোদ ঝলমলে উষ্ণ হওয়ার প্রয়োজন। তারপরে রয়েছে আমাদের গম চাষের জন্য রয়েছে কি অর্থাৎ মৃত্তিকা। গম চাষের জন্য কি উর্বর চুনযুক্ত, উর্বর দোআঁশ এবং হালকা দোআঁশ মাটি গম চাষের পক্ষে উপযুক্ত। আবার বলছি, চুনযুক্ত, উর্বর, হালকা দোআঁশ মাটি গম চাষের পক্ষে উপযুক্ত। তবে হালকা এঁটেল মাটিতে গম চাষ কিন্তু হয়ে থাকে। আবার সেই গম চাষের জন্য উর্বর চুনযুক্ত, উর্বর দোআঁশ মাটি। আবার বলছি, গম চাষের জন্য চুনযুক্ত, উর্বর, হালকা দোআঁশ মাটির প্রয়োজন এবং তার সঙ্গে এঁটেল মাটিতে কিন্তু গম চাষ হয়ে থাকে, হালকা এঁটেল মাটিতে। তারপরে রয়েছে কি জমি। গম গাছের গোড়াতে যাতে না জল জমে যায়, জল জমলে গম গাছের ক্ষতি হয়, সে কারণে একটু ঢালু জল নিকাশি ব্যবস্থা যুক্ত জমির প্রয়োজন, একটু ঢালু জমির প্রয়োজন, যাতে জলটা পাস করে যায়। ঠিক আছে। তারপরে আমাদের জলসেচ। গম গাছে সঠিক সময়ে জল না দিলে গম গাছের ক্ষতি হয়। গমে যেমন অতিরিক্ত জল ক্ষতি করে, কিন্তু সঠিক সময়ে জল না পেলে গম কিন্তু ভালো উৎপাদন হবে না। তাই জন্য গম চাষের জন্য উপযুক্ত জলসেচের ব্যবস্থা থাকা প্রয়োজন। তারপরে আমি আসছি যে অর্থনৈতিক পরিবেশ। গম চাষের জন্য শ্রমিক, গম বীজ রোপণ করা, গম কাটা, ঝাড়া এবং তার সঙ্গে আগাছা নিষ্কাশন করার জন্য দক্ষ পরিশ্রমী শ্রমিকের প্রয়োজন। আমাদের ভারতবর্ষ এমনিতেই জনঘনত্বপূর্ণ দেশ, সেখানে পর্যাপ্ত শ্রমিক রয়েছে এবং পরিশ্রমিক শ্রমিক রয়েছে, যার জন্য ভারতবর্ষে গম চাষ উন্নতি লাভ করেছে। তারপরে রয়েছে আমাদের মূলধন। গম চাষ করার সময় কৃষককে বীজ কিনতে হয়, সার কিনতে হয়, কীটনাশক কিনতে হয়, যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। এই কারণে গম চাষের জন্য মূলধনের প্রয়োজন। আমাদের ভারত সরকার সেদিকে লক্ষ্য রেখে কৃষকদেরকে কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা রেখেছে। তারপরে রয়েছে কি পরিবহন। গমটাকে বাজারজাত করার জন্য উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন। সে কারণে উন্নত পরিবহন ব্যবস্থা থাকলেই তবে কি গমটা বাজারজাত হবে। সে কারণে ভারত সরকার গ্রামীণ সড়ক যোজনাগুলোকে গুরুত্ব দিয়েছে। ঠিক আছে। তার সঙ্গে রয়েছে চাহিদা ও বাজার। গম উৎপাদন শুরু করলেই তো হবে না, মানুষের চাহিদার প্রয়োজন। সে কারণে গমের চাহিদা থাকতে হবে। আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে মানুষেরা প্রধানত কি করে, গমকেই তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। সে কারণে ওই অঞ্চলে গমের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া ভারতবর্ষে প্রচুর জনসংখ্যা রয়েছে, তাদের দৈনন্দিন জীবনে তারা গমকে ব্যবহার করে থাকে, খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে, সেখানে গমের ব্যাপক চাহিদা রয়েছে।
আজ এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আজকে এতটাই।